নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে আমার এই নতুন ব্লগে ওয়েলকাম জানাই। আজ বারটি হচ্ছে বৃহস্পতিবার। তো সকাল সকাল আমি ঠাকুর পুজোটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু আজকে লক্ষ্মীবার, তো প্রথমে আমি ঘরটা চেঞ্জ করে নতুন ঘর পাতলাম। এদিকে ঠাকুর সেবাটা হয়ে যাওয়ার পর আমি চলে আসলাম কিচেনে ব্রেকফাস্ট বানানোর জন্য। তো আজকে বানাবো সিম্পল রুটি আর চা। এই দিয়ে আজকে ব্রেকফাস্টটা সেরে নেব। ব্রেকফাস্টটা সেরে নিয়ে ঘরের যা কাজ ছিল তা সব করে এদিকে আমি চলে আসলাম কিচেনে দুপুরে রান্নার আয়োজন করতে। তো আজকে ভাবছি চিকেনের পাতলা ঝোল করব। তো প্রথমে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল, আর এদিকে আলুগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে সেই একই তেলে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকেও আমি অল্প লাল লাল করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব টমেটো কেচাপ, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া আর লবণ। এখন মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনের পিসগুলো, আর একই সাথে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। তারপর চিকেনগুলো যখন সেদ্ধ হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব গরম জল। তারপর ঝোলটা ফুটে আসলে আমি এর মধ্যে দেব গরম মশলা। তো এদিকে রেডি হয়ে গেছে আমাদের চিকেনের পাতলা ঝোল। আর ঘরে অনেকগুলো টমেটো ছিল, তো ভাবলাম কিছু টমেটো দিয়ে টমেটো চাটনি বানিয়ে নিই। তো তেলের মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ। আর টমেটোগুলো গলে আসার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি আর জল। আর ঘরে ছিল আমসত্ত্ব, তো ভাবলাম আমসত্ত্বগুলোকে এর মধ্যে দিয়ে দিই। তো পুরোটা আমসত্ত্ব লাগবে না, তাই আমি অর্ধেকটা আমসত্ত্ব দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো খেজুর আর তেঁতুল। তো রেডি হয়ে গেল আমাদের টমেটোর চাটনি। আর এদিকে আমি সাদা ভাত করে নিয়েছিলাম। তো এই ছিল আমাদের লাঞ্চ মেনু। দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম পাহিকে ঘুম পাড়ানোর জন্য, কিন্তু আজকে বিকালে ও আর কিছুতেই ঘুমায়নি। তো হাতে বেশ কিছুটা ফ্রি টাইম ছিল বলে ওকে নিয়ে আমি এইখানটা এসে বসলাম। আজ অনেক দিন পর এখানে এসে বসেছি, তো বেশ ভালো লাগছিল। আর বাইরের থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবাতি দিয়ে এখন আমি ঠাকুরঘরে পর্দাগুলো লাগিয়ে দিচ্ছি। এই পর্দাগুলো আমি কিছুদিন আগে কিনে নিয়ে এসেছিলাম, তো আজকে ফাইনালি লাগানো হচ্ছে। তো এখানে টোটাল 4টা পর্দা আছে। তো দুটো দুটো পর্দাকে দুই সাইডে করে নিয়ে সুতো দিয়ে বেঁধে স্টিকার হুকের মধ্যে আমি আটকে দিয়েছি। তো ফাইনালি লুকটা এরকম এসেছে। আমার কাছে তো বেশ ভালো লাগছে, অনেকটা সুন্দর লাগছে আগের থেকে। তো আপনাদের কাছে কীরকম লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন। ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।